ঘরের লোকে তথা স্ত্রী বাসায় যদি না থাকে তাহলে একজন পুরুষ হিসাবে অবশ্যই বসে থাকার পাত্রটা কেউ হতে চাইবেন না। ঠিক তেমনি আমারও একই অবস্থা। ঘরের লোকে গেছেন বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেড়াতে তার মেয়ে এবং ছেলেকে নিয়ে, আর যেহেতু বাসায় রয়েছে সুতরাং রান্নার কাজটা কিন্তু সেরে ফেলেছি। গরম গরম ভাত, এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি, সাথে মাছের আছে ইলিশ ভাজি পেঁয়াজ দিয়ে, একই সাথে ডাল। এবং এই খাবারগুলো, এই সফট খাবারগুলো আমি খুব পছন্দ করি এবং ছোটোবেলা থেকে আমি রান্নাবান্না করতে শিখেছি। শুরুটা ছিল আমার ঠাকুমার হাত ধরে, এরপরে আমার মা, আর এখন তো ঘরের লক্ষ্মী প্রিয়াঙ্কা। তো স্ত্রী বাসায় না থাকলে যে কোনো পুরুষের জন্য রান্নাবান্না যদি করে খান সেটা অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী। হোটেলের খাবার কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ প্রচুর মশলাপাতি দেয় হোটেলে। বাট আপনি যদি ট্রাই করেন যে ঘরে বসে আপনি এরকম সফট খাবার রান্না করবেন, অবশ্যই ট্রাই করলে পারবেন। এবং আমি এই কাজটাই করেছি। এবং আমি যখন স্কাউটে সদস্য ছিলাম তখন আমাকে বাড়ির বাইরে থাকতে হয়েছে, তখন কিন্তু এই রান্নাবান্নার কার্যক্রমে আমি স্কাউটের থেকে অনেক কিছু শিখেছি। এবং আপনি চাইলেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এবং একটু পরে খাওয়া দাওয়া করবো এবং ইলিশ মাছ ভাজি পেঁয়াজ দিয়ে, সাথে মরিচ এবং একই সাথে ভেন্ডি আলু দিয়ে ভাজি, গরম গরম ভাত, পেঁয়াজের ডাল। এটা খুবই টেস্টি। এবং আজকে দুপুরের মজাটা হবে অন্যরকম। যেহেতু কেউ নেই বাসায়, সেহেতু একাই এগুলো ভোজন করবো। আমার মনে হয় আমার বাড়ির লক্ষ্মী বা গিন্নি মিসেস প্রিয়াঙ্কা দত্ত, তিনি ফেসবুকে এটা দেখা মাত্রই লোক সামলাতে পারবেন না। কেননা উনি বাসায় থাকলে আমি রান্না বান্না করতে বললে আমি বলি যে আমি পারি না, কিন্তু উনি যেহেতু নেই এই কাজটা আমি করে ফেলেছি। সুতরাং আবার এটা করে কেউ যেন বউদের খুশি করতে যাবে না, তাহলে কিন্তু বউরা নোলা হয়ে যাবে। আর আপনাকে দিয়ে কিন্তু এই রান্নাবান্নার কাম করাবে, ও কিন্তু হয়ে যাবে মহারানী। খুব সাবধান।